ইল্লাল্লাহ লা ইলাহা জুরে ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আকাশের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা মায়ের সম্মানিত আজকের এই ঘাটলির ছড়া সমষ্টি তুতারবন এলাকার আল জামিয়াতুল ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার এলাকার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় এক বিরাট আজিমুস শান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব অত্র মাদ্রাসার সম্মানিত মুআল্লিমিন ও মুতাআল্লিমিন কেরামগণ আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম আমার প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ বন্ধুগণ পর্দার আড়ালে সম্মানিত আমার পর্দানিশীল মা বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের বর্ষের শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হইছে আইজ আমরা সারা এক লেক মাহফিল আসার এবং বসার সুযোগ পাইছি। আমাদের মতন অনেক মানুষ এখনো রাস্তাঘাটে খেও বাড়ি করে খেও বাজারও খেও দোকান হইলে আসুন না নিখন চাই থোড়া জোরে মাতিবা আল্লাহ আমরা রে বাড়ি করে না রাখিয়া দোকানও না নিয়া বাজারও না নিয়া একদিনই মহফিলও আসার এবং বসার সুযোগ দান করছে ও আল্লাহর দরবারে একবার আমরা দিল কুলিয়া শুকরিয়া আদায় করি সারা হই আলহামদুলিল্লাহ। বন্দায় যখন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বন্দার লাভ হয়নি না লস হয়? লাভ হয়। কিতা লাভ? আলহামদুলিল্লাহর মধ্যে হরফ হইল মাত্র 8টা। কয়টা? 8টা। আর আল্লাহ তাআলা বন্দা বান্দির লাগে জান্নাত বানাইছেন কয়টা? বেহেশত কয়টা? 8টা। বেহেশত 8টা। যে বন্দায় আল্লাহর দরবারে খুশি হইয়া শুকরিয়াতান হিসাবে একবার আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করব আল্লাহ রাব্বুল আলামিনে এই বন্দা বান্দির লাগে জান্নাতের 8টা দরওয়াজা খুলে দিলেন। জোরে কও সুবহানাল্লাহ। আমরা বর্তমানে যে জায়গাত বহাত আছি জায়গা এখন জান্নাতের বাগান না নিসাব হল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইনি যে জায়গায় দিনী আলোচনা করা হয় দিনী মাত কথা মাতা হয় আল্লাহ এবং আল্লাহর হাবিবর প্রশংসা করা হয় আলোচনা করা হয় যত সময় পর্যন্ত মাহফিলটা জারি থাকে অত সময় পর্যন্ত এই জায়গারে আল্লাহ জান্নাতের বাগান বানাই দেন সুবহানাল্লাহ। আমরা বর্তমানে বেহেশতের বাগানও বহাত না নিসাব হল যে আর নামাজ পড়া লাগবো নি? লাগবো। বেহেশত আইজ হইল ওয়াজ এখানে একটা মাদ্রাসার ওয়াজ এই জায়গাত
দিনী প্রতিষ্ঠান আল্লাহর হাবিবর বাগান এক মুদরসা। এই মুদরসার যে কিতাব পড়া হয় এটা দুনিয়ার কোনো কিতাব নাই, আল্লাহর কিতাব কালামুল্লাহ কোরআন শরীফ। সুবহানাল্লাহ। কোনটা পড়া হয়? কোরআন শরীফ। এই কোরআন শরীফ পড়িলে বন্দাবান্দির লাভ হয় না লস? লাভ হয়। আমারে হয়তো আপনারা নতুন দেখতরা কিছু মানে হল না জয় তুতার বল ঈদগাত আমি 2 বছর আগে মনে আমার বড় ভাই মাস্টার ইসমাইল আলী সাহেব আমার দাওয়াত দিছিলা, আসরের পরে আমি ওয়াজ বসলাম। আর এই বছর আবার আমার তাই দাওয়াত দিছেন। আমি যে সময় টেলিফোন করছেন এই সময় আমি খুব টেনশনও আসলাম। আমার বাবার শরীর খুব খারাপ আসলো, অবস্থা বড় শোচনীয় আসলো। এরপরেও আমি আল্লাহর বন্দারে একটা ডেট দিছি, হয়েছি 27 ফেব্রুয়ারি আমি মাগরিব পড়ি মাইয়া হয়েছে নইব ইনশাল। আজকেও আমি বড় পেরেশানি হয়ে বার হয়েছি। আমার বাবা বয়স্ক, বিছনাথ, সেলাইন চলে। আমি চিন্তা করলাম যদি আমি আই না আপনারা কইবা যে খারে দাওয়াত দিচ্ছেন হয়তো ইমুল্লাহ বেইমানি মাতিছিল না। কেনে মানুষের সুবিধা অসুবিধা সকল মানে বুঝে না, আর সুবিধা অসুবিধা হইয়া হয় না, হইয়া হয়নি কঞ্চায় হইয়া হয় না। আমি বহুত চিন্তা করিয়া দেখলাম যদি ওয়াজটা ক্যান্সেল করিলাই আমারও শরম, মানুষের সমালোচনা করবা, ঠিক টাইমে আরেকজন আলিম ম্যানেজ করা সম্ভব হইত না। আর আমার বড় ভাই ইসমাইল আলী সাহেব বহুত পুরানা খাতির, তাইনও খারাপ পাইবা, থানেও আপনারা খারাপ পাইবা। ও বিভিন্ন টেনশন লইয়া আপনার খেদমতো আমি একমাত্র ওয়াদা দিলাইছি হিসাবে আমি এই যে আপনার সামনে উপস্থিত হয়েছি। আমি চেষ্টা করব যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনে আমার তৌফিক দান করেন কিছু সময় আপনার সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাইয়াইন আমার ক্ষমতা হইতো না ওয়াজ করতাম যদি আল্লাহ আমার সাহায্য করেন না, আর আপনারা যদি আমার দোয়া দেন না। বলা না ওয়াজ হইল আল্লাহ দান। আমি যদি কই যে আইজ আমি হারিলাইমু আউলাইলাইমু খোদার কসম করতাম পারতাম না। বলা না তকব্বুরি যদি ভিতরে আইও সারা শেষ। এর কারণে আমি কিছু সময় আপনারা সামনে আলোচনা করবো। আমার নির্ধারিত একটা টাইম আছে, আমার লগে আপনারা কিছু জুড়ে জিও জিনা মাথা লাগবো। আমি আস্তে আস্তে চোখ মুজি আমি ওয়াজ পারি না। আমার ইউটিউবে বেজান ওয়াজ আপনারা পাইছেন, বলা না ইউটিউবে বেজান ওয়াজ পাইছেন, ভারত বাংলাদেশের ওয়াজ। আমি গতকাল বাংলাদেশের 2টা প্রোগ্রামের প্রধান অতিথি আমি, কিন্তু গেছি না, আমার বাবার অবস্থা বেহাল্য। আইজ হয়েছি আমার দেশও আছি, আমি রাইতকুর ভিতরে ঘুরিয়াই। এক দেশ তো নেই আরেক দেশও যদি অসুবিধা হয় আওয়াজ হইতো না, এর কারণে আমি গেছি না। তে যাও এই জমিনও আল্লাহ 18,000 মখলুকাত বানাইছেন, 18,000। এর মধ্যে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের ইনসান জাত আশরাফুল মখলুকাত বানাইছেন। সুবহানাল্লাহ। ইনসান যারা আছেন তাদের দাম জমিনও আছে, অন্ধকার কবরও থাকবো, কিয়ামতের ময়দানে থাকবো না। এমন একজন নবী আল্লাহ আমরা দান করছেন যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, খাতামান নবীন, শাফিউল মুজনবিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য কিয়ামতের ময়দানও আমরার নবী যত সময় পর্যন্ত জান্নাত প্রবেশ করতে নাই অত সময় পর্যন্ত কোনো নবী জান্নাত প্রবেশ করা সম্ভব নয়, সমস্তর জন্য হারাম। ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়াই হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া। সুবহানাল্লাহ। আবার কিয়ামতের ময়দানও এই নবীর উম্মত যত সময় পর্যন্ত জান্নাত প্রবেশ করতে নাই 1,23,998 জন নবীর উম্মতের জন্য জান্নাত হারাম। সুবহানাল্লাহ। এত সম্মান উম্মতে মুহাম্মদের আল্লাহ এত বৈশিষ্ট্য দান করছে, অন্যান্য কোন নবীর উম্মতের আল্লাহ এই ধরনের বৈশিষ্ট্য দান করছে না, করছেনি? আল্লাহ কোরআন শরীফ উম্মতে মুহাম্মদের ডাক দিতে আল্লাহ সম্মান সূচক শব্দ দিয়ে ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হও। আমার বুজুর্গগণ অন্যান্য নবীর উম্মতের আল্লাহ কইছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায় সকল মানুষ সকল। কিন্তু উম্মতে মুহাম্মদের আল্লাহ যখন জমিনের মধ্যে ডাক দিতা
আল্লাহ কইতা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার বিশ্বাসী ইমানদার বান্দা বান্দিগণ হই আল্লাহ সম্বোধন করতা। এই দুনিয়ার জমিনে আমরা আছি, একদিন আমরা মারা যাইব, অন্ধকার কবর যাইব। বাইরের জমিন কোনো মানুষ বাঁচিয়া থাকা সম্ভব নয়। সম্ভব আছে? আমরা জমিনও আছি, একদিন মরা লাগবো না নিসাব ঘর খে মরতাম না, তোরা আটখান তুলা মারো না দেখি চাই না, সব মরা লাগবো না। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই জমিনের মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিনে মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবে। আমি করিমগঞ্জ দাতাবাড়িতে কারি মৌলানা নজরুল ইসলাম আপনারা সামনে আইলাম। ইলা এমন একদিন হইব আমিও দুনিয়া তনে বিদায় নিতে লাগবে। আপনারা আমার সামনে আসলে মারা যাইবা, মরা লাগবো না নি? জমিল যত প্রাণী আছেন সমস্ত প্রাণী একদিনে মৌতের সাথে গ্রহণ করতে লাগবে। বাইরে মরণের কথা শুনলে বড় ডর করে। কোন কারণে মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে অন্ধকার কবরের মধ্যে রাখা হয়। বর্তমানে আমরা হিন্দুস্তান কোন জায়গায়? হিন্দুস্তান যখন মারা যাই মোজাইম খালো কবরিস্তান। হিন্দুস্তানের পরে যে জায়গায় ট্রান্সফার হইব সেই জায়গার নাম হইল কবরিস্তান। এর জন্য রাসূলুল্লাহ ফরমায় আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, আখিরাতের ক্ষেত্র জায়গা হইল দুনিয়া জুড়ে। বলো সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে যদি আপনি ভালো ফসল জন্মাও, আপনি মারা যাইবা, কবরের জীবন আল্লাহ শান্তির জীবন করিয়া দিবা। বাইরে কাল কিয়ামতের ময়দানে যখন বাইর হইবাই, আল্লাহ তোমার আখিরের জীবন তোমার জন্য রোশন করে লইবা। বড় দুঃখ লাগে মানুষ যখন মারা যায়। মারা যাওয়ার সময় মানুষের সামনে একজন ফেরেশতা, সে ফেরেশতার নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল। এনার নাম আজরাইল আলাইহিস সালাম। নাম কিতা? আজরাইল আলাইহিস সালাম। আপনার আর এই তুতার বোন কোনো আজরাইল আছেন? মাতো না, একজন। কিন্তু বহুত মা বই নকলে কোনো সময় জামাইরে সম্বোধন আজরাইল বলিয়া সম্বোধন করেন। করেন না নি? কইন ইয়া আল্লাহ আমার এই আজরাইল ঠাটাও করে না। কইন না নি? কেন? আমরার ব্যবহার, আমরার চরিত্র, আদব আখলাক ওলা বাজে। বাইরে জোয়ান জমিল ইলা কোনো কাম করিও না, ইলা কোনো ব্যবহার করিও না যে ব্যবহারের কারণে তোমার বিবি জমিল তোমার আজরাইল বলিয়া সম্বোধন করিলাই। অনেক মা বই নকলাই দিন ওয়াজ আইসুন নানি সঞ্চাই দিন হইছে নানি মহিলাদের মহফিল। অনেক মা বই নকলে মহফিল আইসুন, অনেক মহফিল হওয়ার সম্ভব হইছে না। বাড়ি তলে বইয়া দুই হাত তুলিয়া আল্লাহর কাছে দোয়া করছো নাই, আল্লাহ আজকের এই ওয়াজের মাহফিলের উসিলা ধরিয়া দোয়া করিয়ার আল্লাহ সামনে রমজান মাস আইতেছে, তোমার বলা আজরাইল দে জমিনও ঠান্ডা বানাইলা। রোজা মাস আইয়ালে তো আমরা যা সইল আসলো, বাকি 11 মাসের যত সইল 90 থাকে রোজা মাস ওগুন সাপ্লাই হয় না মাতো না। ইয়া আল্লাহ চকু ভাই চাবা যায় না, মুখে দি চাবা যায় না। যেমন ও মেসর খাটি দাঁড়ত হইলেও দড়ি লিতে, এর বাদেও তো বেঠিন দেও বেটার করে ভাইয়া যাইতে জি। বাইরে জোয়ান মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দার সামনে উপস্থিত। আল্লাহর বান্দায় জানাইব ফায়াকুলুন নাফসু মান আনতা, তুমি খেয়াইলাই আমার তো তার বোন আমার গুরু আমার সামনে খেয়াইলাই, মান আনতা তোমার পরিচয়টা আমার এখন দিয়া দি। মান আনতা তুমি খে। আল্লাহর বান্দায় কইব ওমা তুরিদু, ও বাইরে তুমি আমার গরু আইলাই, আপনি খে কোন জায়গা তুলে আইছো, আপনি খানো যাইতাই, তোমার কি দরকার এখন আমার জমিন হইলাম।
আমার বুজুর্গ হযরত আজরাইলে ফরমাইলো বান্দা আমি জমিন তোমার খাটলে চলার সমষ্টির কোনো মানুষ নাই, গোটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের কোনো মানুষ নাই, আমি ভারতবর্ষের কোনো মানুষ নাই। ও বান্দা আমার নাম হইল আল্লাহ মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। এই আজরাইল ও বান্দা তুমি জমিন সবর করো, ধৈর্য ধারণ করো। আমি আজরাইল তোমার সামনে আইলাম, আল্লাযী আখরাজাকা মিনাদ দুনিয়া। ও বান্দা কিছু সময়ের ভিতরে জমিন তলে তোমারে বাইরে করে লাইম। আমার নাম হইল হযরতে আজরাইল। তখন বান্দা আস্তে আস্তে নরম হয়ে যায়। মানুষের যখন মৌতের সময় আয় তখন মানুষের মনটা বড় দুর্বল হয়। ওই না নিসা ভগবানজি, মানুষের মনটা দুর্বল হয়। আল্লাহর বান্দায় বুঝে যাইব আমার সময় বেশি নাই, আমি এখন জমিনও মারা যাইব, অন্ধকার কবর যাইব। এখন জমিনও আমার আর বাঁচার কোনো ধরনের কোনো উপায় নাই। আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় এই সময় হযরতে আজরাইল আলাইহিস সালামে কইবা ও বান্দা আমি এমন আজরাইল তোমার সামনে আইলাম, ও আজালু আওলাদাকা ইয়াতীমান। ও বান্দা তুমি ডরাইও না, ভয় করিও না, কিছু সময়ের ভিতরে এই জমিন তোমার সন্তানাদের আমি এতিম বানাইলাম। ও আজালু আওলাদাকা ইয়াতীমান। ও বান্দা আমি আজরাইল তোমার সামনে হাজির হইলাম, কিছু সময়ের ভিতরে এই জমিনের মধ্যে তোমারে আমি তোমার আওলাদের এতিম বানাইলাম। আল্লাহর বান্দার মনটা দুর্বল হয়, আল্লাহর বান্দার মনটা দুর্বল হয়ে যায়। হযরতে আজরাইল ফরমাইল বান্দা আমার চিনো না, কিছু সময়ের ভিতরে ও যাও আজ টাকা আইম্মা তোমার বিবি যাইলে সই এই জমিল তোমার বিবিরে আমি বিধবা বানাইয়া যাইব। আয় রে আয়। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর বান্দায় আজরাইলের ভাই সাইবার জোর জোরাইয়া চক্ষুর জল ছাড়িব, বাইরে মরণের সময় যখন আইব একটা সেকেন্ড পিছে একটা সেকেন্ড আগেও কিন্তু আজরাইল তোমার সামনে আইতা নাই। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইজা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও বান্দা যখন তোমার জীবন শেষ হইব, যখন তোমার জীবন শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত হযরতে আজরাইল তোমার সামনে যাইবা। বড় দুঃখ লাগে, বাইরে জমিন আছি, আমার নাম হইল নজরুল ইসলাম, আপনার নাম হইল আব্দুল করিম, কিন্তু বড় দুঃখ লাগে আল্লাহর বান্দা বান্দি যখন জমিন মারা যায়, মারা যাওয়ার পরে অটোমেটিকলি মানুষের নামটা ভুলে যায়। ভুলে কিনা জি মনে করেন আব্দুল মালিক ইনফেও আসনি, তাহলে বেড়ালে আমি এক্সাম্পল দেখাই। আর কোনো সময় আব্দুল মালিক সাহেব মারা গেলাম, মারা যাওয়ার পরে গ্রামের মানুষ ভাই বিরাট আত্মীয় স্বজন আইবা আইয়া কইবানি আব্দুল মালিক রে বারে আনিয়া চোখে থুতাইলাও গোসল দেবই তো হইনি হইনি। মানুষে আব্দুল মালিক হইল না, মানুষে ফরমাইল ভাই আইনি রে আর দেরি হরিও না, এখন মোর্দা গরু তুলে বাইরে বার করিলাও, এখন গোসলের কামটা সমাধান করিলাম। আইরে যার লগে সারা জীবন কাটাইলাই সেই ব্যক্তি তোমার নাম আব্দুল মালিক বলিয়া ডাকবে না, আল্লাহর বান্দায় জমিল মুর্দা বলিয়া ঘোষণা করবা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়
মানুষ মারা যাওয়ার পরে মানুষের নামটা জমিল মানুষে আপনার তুলিলায়। এরপরে কি হয়, আল্লাহর বান্দার শরীরের মধ্যে যে কাপড় আছে এই কাপড়টা মানুষে খুলে, যদি কাপড় গুলা সম্ভব হয় না নতুন ব্লেডটা নিয়ে কাপড় খাটিয়া টুকরাই টুকরাই জমিন আল্লাহর বান্দার কাপড় সরানি হয়। বাইরে আপনি মারা যাই ভাই, আমি মারা যাই, হচ্ছে তো লইয়া পড়মো। আল্লাহর বান্দারে যখন গোসলের মধ্যে নেওয়া হয়, আল্লাহর বান্দার সমস্ত বুঝে আমার জাদুয়ে জমিন আমারে গোসলদের খেদের, আমার জাদু আমার জমিনের মধ্যে গোসল দের, আমার বাইয়ে জমিন আমারে গোসল দিতেছে। যদি বাবা জমিন মারা যায়, জাদুমনিয়ে যখন বাবার জমিন গোসল দেওয়ায়, বাবায় সমস্ত বুঝই আমার জাদুমনিয়ে গরম জল দিয়া আজ জীবনের শেষ গোসলটা আমার সন্তানে আমার দেওয়াই দে। এর জন্য আমার বুজুর্গ মানুষের যখন মরণের সময় হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দা বান্দির সামনে আয়, মানুষের সন্তানাদি মাথার দ্বারা বই রয়, আল্লাহর দরবারে দোয়া করইল, আল্লাহ তোমার কাছে খুঁজিয়ার যদি আমার মা বাবার হায়াত কমিয়া যায়, আপনি মৌলায় আমার মা বাবার হায়াতে বাড়াই দে। ওখান কিনা সন্তানে মার মুখে দিশায় চকুর জলগুলো সবাই বন্ধ হইলা, বাবার মুখে দিশায় চকুর জলগুলো সবাই বন্ধ হইলা। মা বাবা মারা যাওয়ার সময় আপনারা পরীক্ষা করিয়া দেখিও, জীবনের শেষ সময় মা বাবাই সন্তানাদির ভাই চক্ষু মেলিয়ে একটা বার চাইল আর ফরমাইল, ও জাদুমণি এখন জমিন আল্লাহর হাওলা করিয়া বিদায় নিলাম। এর কারণে আমার বুজুর্গণ মানুষের যখন মৌতের সময় আয়, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় দুইটা জিনিস দিয়ে সাহায্য করিও। ইয়া রাসূলুল্লাহ কোন দুইটা জিনিস আমরা রেখো? আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার উম্মত হল যখন মানুষের মরণের সময় আই যায়, এই সময় একটা কাম করিও রে, আল্লাহর বান্দা বান্দির খানুর দ্বার হইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন কারণে? আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় মানুষের মরণের সময় শয়তান সামনে উপস্থিত হয়, যদি আল্লাহর বান্দার জবানে দি কলিমাটা জারি হয় না তুমি লেখিয়া তো আল্লাহর বান্দার দুনু জাহানের জীবনটা বরবাদ হয়ে যায়। আর যদি মরণের সময় জবানে দি কলিমা জারি হয় আল্লাহর বান্দা বান্দির লাভ হয়ে যায়। মিশকাত শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমায় মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি জীবনের শেষ সময় জমিন তনে কলিমা পড়িয়া মারা যায়, আমার নবী ফরমায় এই বান্দা বান্দির আল্লাহর জন্য তো জায়গা দেন। জোরে বলো সুবহানাল্লাহ। মাত বুঝা জাননি আমার এটা বড় দুঃখ লাগে। কোন সময় মানুষের মৌতের সময় আওলাদে খান্দন না, এই সময় খান্দি চায় না, এই সময় খান্দি চায় না, সবর করতা, ধৈর্য ধরতা, খেনে ধৈর্য ধরতা। আর এই সময় আপনি খান্দিলে বাদে খান্দিবা। আসলে মানুষ মারা যাওয়ার সময় বা মরার পরে খান্দা যাইজ আছে নি? খান্দা যাইজ নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইলে মানুষ সাহাবায়ে কেরাম হল মানুষ যখন জমিন তলে মারা যায় এই মানুষের জন্য জমিনও তোমরা খান্দা কুটি করিও না। কোন কারণে? মুর্দার আযাব হয়ে যায়, মুসিবত পড়ে যায়। ইহুদি হলর প্রত হইল যখন জমিনও কোনো মানুষ মারা যাইতা তারা বাড়াটিয়া মানুষ আনতা, আনিয়া জমিনও খানদানি লইতা ডুলক বাড়ি আইতা। উলামায়ে কেরাম হল মওজুদ আছে, এটা হাদিসও আছে। এর কারণে আমরা যদি খান্দিতে ইহুদি নাসারা হলর সমর্থন করলাম না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাদুমণি হযরত ইব্রাহিম দুনিয়া তনে বিদায় নিছে।
হযরত ইব্রাহিম মারা যায়, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে হযরত ইব্রাহিম রে কবরের মধ্যে রাখছই। আল্লাহর হাবিবে কবর দাফন করিয়া হুজরা মুবারক যখন আইছই, আওয়ার পরে দেখা যায় রাসূলুল্লাহ চাদর মুবারক মুখতে, আর আল্লাহর হাবিবর দুটো চক্ষু মুবারক দি জড়জড়াইয়া জল বাইর। আওলাদের মায়ার জন্য রাসূলুল্লাহ কান্দিতেছেন। সাহাবায়ে কেরামে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্দন নিষেধ দিলাই, এখন আপনার জাদু ইব্রাহিমের জন্য কোন কারণে কান্দ? রাসূলুল্লাহ ফরমাইলেন, না রে, এইভাবে জমিনের দুঃখ প্রকাশ করিও, চকুর জল বাইর করিও, কিন্তু চিৎকারি দিয়া জোরে জোরে জমিনে কোনো সময় কান্দিও না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জুরে ইল্লাল্লাহ, লা ইলাহা 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর জন্য আমার বুজুর্গগণ রাসূলুল্লাহ ফরমাইল, কলিমার তলকিন দিও, তারে কইও না কলিমা খো 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 বলিয়া সম্বোধন করিও না, অত জোরেও না অত আস্তেও না, নরমালের সহিত আল্লাহর বান্দা বান্দের খানোর দ্বারা পড়িও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আর কোন জিনিস দিয়ে সাহায্য করতাম? আল্লাহর হাবিবে ফরমাইল, আরেকটা জিনিস দিয়ে সাহায্য করিও রে। কোন জিনিস? বলে, আল্লাহর বান্দা বান্দির যখন মরণের সময় আই যায়, এই সময়ও পরিমাণ জল পিপাসায় ধরে, যদি সমস্ত হাইলা খান্ডে দৃষ্টিকর জল আনিয়া দেও, তবুও কিন্তু আল্লাহর বান্দা বান্দির জল পিপাসা নিবারণ হইবে না। কোন কারণে? এমন মুসিবতের সময়, এই সময় শয়তান হাতের মধ্যে শরবত লইয়ায় আইয়া কইব, ও ভাই, তুই যদি আমার কথা মতো মারা যাস, তাহলে আমার হাতের শরবত তোরে পান করাইমু, আর যদি আমার কথা মতো মারা যাস না, তাহলে আমার হাতের শরবত তোরে পান করাইমু না। এই সময় যদি আপনি জমিনের জল দেও না, আল্লাহর বান্দায় জীবনের শেষ সময় যদি শয়তানের অনুসরণ অনুকরণ করিয়া যায়, আল্লাহর বান্দার জবানে দি কোনো সময় কলিমা নসিব হইবে না। এর জন্য আমার বুজুর্গ, মুখের মধ্যে 4 চামচ দিয়া পানি দিও, যদি বারবার দিতে অসুবিধা হয়, তুলা ভিজাইয়া আল্লাহর বান্দা বান্দির টুটোর মধ্যে লাগাই দিও, অর্থাৎ তুলা তুলা টুটটা বিজিত। মাত বুঝা গেছে তো? বিজিত। ইয়া রাসূলুল্লাহর কোন জিনিস? আল্লাহর হাবিবে ফরমাইল, যে ব্যক্তি মারা যাওয়ার সময় আল্লাহর বান্দা বান্দির মাথার দ্বারা বইয়া তোমরা কোরআন শরীফ তিলাওয়াত করিও। ইয়া রাসূলুল্লাহ, এই কোরআন শরীফ হইল 30টা সিফারা, 114টা সূরা, 6666টা আয়াত। ইয়া রাসূলুল্লাহ, এই অন্তিম সময়ের মধ্যে সমস্ত কোরআন তেলাওয়াত করা সম্ভব হইত না। ওগো আল্লাহর নবী, এই মইত এই মানুষের মরণের সময় কোন সূরা কোন আয়াত পড়লে মুর্দার লাভ হয় কইলাও। আল্লাহর হাবিবে ফরমাইন, তোমরা জানো না আল্লাহ জমিনে যত জিনিস বানাইছো, প্রত্যেক জিনিসের ভিতরে এক একটা দিল আছে, আছে কিনা? আমি নজরুল ইসলামের ভিতরে একটা দিল আছে, আপনার ভিতরেও দিল আছে, এই যে মাইক যেটা আছে মাইকেরও একটা দিল আছে। আল্লাহর হাবিবে ফরমায়, মানুষের মরণের সময় মাথার দ্বারা কোরআন শরীফের দিল সূরাটা তিলাওয়াত করিলাইও। ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফের দিল কি সূরা? আল্লাহর হাবিবে ফরমায়,
মুসলিম শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমাইল কলবুল কুরআনি সূরাতুল ইয়াসিন রাসূলুল্লাহ ফরমাইল কোরআন শরীফের দিল হইল সূরা ইয়াসিন অর্থাৎ মানুষের যখন মরণের সময় আই যায় এই সময় আল্লাহর বান্দা বান্দির মাথার দ্বারো বয়া জমিন সূরা ইয়াসিন তেলাওয়াত করিও আল্লাহর বান্দার দিলে দেখবো আমার সাহায্য করে কেউ নাই আমার বন্ধু কোরআন শরীফের দিল আমার নিকটে আসো আল্লাহর বান্দার দিলে কোরআন শরীফের দিল সূরা ইয়াসিনের ভাষাইবার পড়িব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বুজুর্গণ মডেল হাই স্কুলে গেলে কোরআন শরীফের ইয়াসিন মিলবনি প্রেসিডেন্সি জুনিয়র কলেজ গেলে কোরআন শরীফের সূরা ইয়াসিন মিলবনি লালা হাই স্কুলে গেলে মিলবনি মিলার কথা নাই বাইরে দিনী প্রতিষ্ঠান আল্লাহর হাবিবের বাগান মাদ্রাসা যে জায়গার মধ্যে আছে সেই জায়গার মধ্যে কোরআন শরীফ আছে কিনা আল্লাহর কালাম কোরআন শরীফ এমন একটা কিতাব বাইরে কোরআন শরীফ হইল সমস্ত বেমারের জন্য শিফা ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল আমার বান্দা বান্দি হল আমি আল্লাহ কোরআন শরীফ এই জন্য নাজিল করলাম ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা এই কোরআন শরীফ হইল আমার বান্দা বান্দির জন্য শিফা তুমি যখন জমিনে বেমার পড়বাই মুসিবতের মধ্যে পড়বাই সমস্যায় পড়বাই বাইরে জমিনে কোরআন শরীফের দ্বার লইলাও এই কোরআন শরীফের কারণে আল্লাহ তোমার বেমার আজার সমস্ত সরাই দিলাইবা সুবহানাল্লাহ ওয়া রাহমাতুল লিল মুমিনিন শুধু খালি কোরআন শরীফ খান বেমারের জন্য শিফা নাই আল্লাহ উম্মতে মুহাম্মদি ঈমানদার মুমিন মুসলমানের জন্য রহমত হিসাবে দিয়েছেন সুবহানাল্লাহ ই মুদরসাই গেল কোরআন শরীফ পড়া হয় না চাই জি বাইরে জমিল আল্লাহর হাবিবের বাগান দিনী প্রতিষ্ঠান যদি মাদ্রাসা থাকে এই মাদ্রাসাগুলোর সঙ্গে জমিন ভালো ব্যবহার করো সাহায্য সহযোগিতা করো কোন কারণে খালি টাকা দিয়া পয়সা দিয়া শরীর দিয়া নাই একজন আওলা জমিনের মধ্যে হাফিজ সাহেব বানাই যাও তুমি যদি জমিন তোমার ছেলের হাফিজ বানাই চলিয়া যাও তুমি মারা যাইবাই আল্লাহ কাল কিয়ামতের ময়দান এই হাফিজ সাহেবের মা বাবার মাথায় আল্লাহ নূরের টুপি পরিধান করাই দিবা সুবহানাল্লাহ এলাকার মধ্যে মাদ্রাসা হইলে লাভ হয় না ক্ষতি হয় একটা লাভ হয় আর কোনো লাভ হইয়াল না একটা লাভ হয় রাসূলুল্লাহ ফরমাইল মাদ্রাসার যখন তালিবুল ইলম রাস্তা ভাই হাঁটিয়া যায় তখন ফরিস্তায় আপনার ডানা বিছাই দেন জোরে বলো সুবহানাল্লাহ ফরিস্তায় ডানা বিছাই দে আল্লাহর হাবিবে ফরমাইল কোন কবরস্থান যদি নিকটে থাকে আর তালিবুল ইলম যদি রাস্তা বাই হাঁটিয়া যায় এই কবরস্থানের মুর্দা যদি আযাবের মধ্যে লিপ্ত হয়ে যায় এই মাদ্রাসার তালেবা হাঁটিয়া যাওয়ার কারণে আল্লাহ গোটা কবরস্থানের মুর্দে গানোর আযাবটা আল্লাহ মাফ করে দিলাই জোরে বলো সুবহানাল্লাহ আর জোরে হো সুবহানাল্লাহ ইলা কোনো বেঠা আসেননি যে থানেও কবরর দারো আনলে কবরর আজাব মাফ হয়ে যাইব জি আর ভাই এখানে আসামর মুখ্যমন্ত্রী আইলে মাফ হইবন ভারতের প্রধানমন্ত্রী আইলে মাফ হইবনি আরো আগুন বুম্বুলা দিয়ে বাড়িব কিন্তু মাদ্রাসার ছাত্ররা তালিবুল ইলম যারা ইলিম তলব করনেওয়ালা এরা যখন কবরস্থানের দ্বারে দিয়ে হাঁটিয়ে যায় যাওয়ার সময় যাওয়ার কারণে আল্লাহ এই কবরস্থানের মধ্যে গেল আজাব মাফ করে দেয় জুড়ে বলো সুবহান এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামের কাছে সওয়াল করাইল ইয়া রাসূলুল্লাহ জমিনের সবচাইতে ভালো মানুষ খারাপ হইলাও বালা বালা মানুষ খারাপ হইলাও আল্লাহর হাবিবে ফরমাইন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু ওগুলো মানুষ হইলা জমিনের মধ্যে সবচাইতে বালা যারা জমিন দ্বীন ইসলাম লাই কোরআন শরীফের শিক্ষা দেয় খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু যারা জমিন কোরআন শরীফের শিক্ষা দেয় এবং যারা কোরআন শরীফের শিক্ষা অর্জন করে এই দুই ধরনের মানুষ হইলা সবচাইতে বালা জুড়ে বলো সুবহানাল্লাহ তো বুঝা গেল খালি মেসাব আর উস্তাদ বলা না ছাত্র আর উস্তাদ মনে মনে করাইতে আর খাইল ডোজার আনিয়া মাদ্রাসা এখন বাঙ্গিল
ইয়া রাসূলুল্লাহ এতনে সম্মানী আর কোনো মানুষ নাই। রাসূলুল্লাহ ফরমাইনি এতনে আর সম্মানী আরেক গুলো মানুষ আছেন বলে খারা। আল্লাহর হাবিবে ফরমাইছে মানুষ জমিল মদরসার ঘর বানাই দিল রে, তাহলে বাবু আর ব্যবস্থা করিয়া দিল, এরারে জমিন সাহায্য সহযোগিতা করলো, ঈদ গুরতনে আরো ভালো হইল গরো মানুষ জুড়ে বলো সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ যে ঘরের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করা হয় এই ঘরে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। যে বাড়ির মধ্যে কোরআন শরীফ খতম করা হয় তিলাওয়াত করা হয় 1 বছর পর্যন্ত আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। বাইরে জমিন হয় আর যদি কিচ্ছু পারো না একজন আওলা জমিন আলিম বানাও, হাফিজ বানাও, তুমি মারা যাইবা আল্লাহ তোমার কবরের মধ্যে কন্টিনিউ ভাবে সব পৌঁছাই দিবা। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। রাসূলুল্লাহ ফরমাইলেন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের নেকির দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু কাল কিয়ামতের আগ পর্যন্ত জমিনে 3 ধরনের মানুষ আছে তাদের কবর কন্টিনিউ ভাবে সব পৌঁছিয়া যায়। জোরে বলো সুবহানাল্লাহ। মানুষ মারা যাওয়ার পরে আর কোনো নেকি করা যায়নি সাবকর মাতই না কবর আল্লাহ আল্লাহ করতে পারবানি ক্ষমতা নাই। তে যতদিন জমিনও আসেন আল্লাহ আল্লাহ করবা নেকি ভাইবা, গুনার কাম করবা, বদি ভাইবা, যেদিন মারা যাইবা সব শেষ নেন। নবীজি হইতরা 3 গুরু মানুষ আছে এরা মারা যাওয়ার বাদে কবরও রাখা হইব, কাল কিয়ামতের আগ পর্যন্ত তাদের কবরও আল্লাহ কন্টিনিউ ভাবে সব পৌঁছাই দিবা। জুড়ে বলো সুবহানাল্লাহ। এই 3 ধরনের মানুষ খারা থোড়া দেখি না বেজার হইবা, থোড়া হই লাভ হইব বড় ওয়ামা করি আইছি আপনার আর এই জায়গা খানো। আর মানুষও তো দেখি আর এখানে প্যান্ডেল ভরপুর হয়ে গেছে, না প্যান্ডেল ভরপুর হয়ে গেছে। আল্লাহর হাবিবে ফরমাইন ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। যদি কোনো মানুষে জমিনও সদকায় জারিয়া করিয়া যায় মারা যাইব আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তাদের কবর সব পৌঁছাই দেন। জুড়ে বলো সুবহানাল্লাহ। বাইরে সদকায় জারিয়া কিলাম বলে কোনো মসজিদের মধ্যে সাহায্য করে নাই অথবা কোনো মাদ্রাসার মধ্যে সাহায্য সহযোগিতা করে নাই, ওটার নাম হইল সদকা, ওটার নাম হইল সদকা। এইভাবে যদি কোনো মানুষের জমিন এতিম মিসকিন গরিব গুরবা ফকির তাদের জমিনের মধ্যে যদি সদকা করিয়া যায়, আল্লাহর ঘর মসজিদের ঘর নবীর বাগান মাদ্রাসা এই ধরনের জায়গায় যদি সদকা খয়রাত করিয়া যাও বন্দা তুমি জমিনও মারা যাইবাই, আল্লাহ কাল কিয়ামতের আগ পর্যন্ত তোমার কবরের মধ্যে সব পৌঁছাই দিবা। জুড়ে বলো সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আর কোন জিনিস সদকায় জারিয়া? রাসূলুল্লাহ ফরমাইন যদি কোনো মানুষের রাস্তার ধারে একটা গাছ অথবা একটা কুয়া অথবা একটা ফিশারি খুদিয়া রাখিয়া যায়, বাইরা মানুষ পরদেশি মানুষ চলাফেরা করবা গরমের সময় বড়ই গাছের তলে দম লাগাই নানি, সড়কের ধারে বড়ই গাছ আছে নানি, মক্কাতে তোর গাছ আছে আর নইলে তো বট গাছ জমিন আছে আছে নাই। এই গাছের তলে মানুষ বইবা, মানুষে আরাম করবা। ও যে মানুষে আরাম পাইছে এই আরামের কারণে যে বন্ধায় এই জমিনও গাছটা লাগাইছ অথবা কুয়া দিছ মানুষে পানি খাইবা, মানুষের দিল শান্তি হইব যে বেটা ইটা লাগাইয়া মারা গেছ জমিনও থাকলেও তো সব পাইবা। আর মরি গেলে কিয়ামতের আগ পর্যন্ত তোমার কবর আল্লাহ কন্টিনিউ ভাবে প্রতিদিন সবর মশা পৌঁছাই দিবা। জুড়ে বলো সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আর কিভাবে সরকারে জারিয়া? রাসূলুল্লাহ ফরমাইন যদি কোনো মানুষে জমিনের মধ্যে একজন জাদুরে জমিনের মধ্যে আলিম বানাই যায়, এই আলিম বানালির কারণে মা বাবা জমিন তলে মারা যাইবাই, আল্লাহ কাল কিয়ামতের আগ পর্যন্ত তোমার কবর কন্টিনিউ ভাবে সবটা পৌঁছাই দিবা। একটা ঘটনা আমি আপনার সামনে কইবাই, ওয়াজে বেনজির কিতাবের মধ্যে আনছেন আল্লাহর এক বান্দার সমস্ত জীবন জমিন নাফরমানি করে কাটাই লাইছে, আল্লাহর ইবাদত বলতে নাই জমিন গুনাহ আর গুনাহ,
যখন আল্লাহর বন্দার মরণের সময় আইছে ওই সময় বিবির নিকটে আনিয়া কইল, বিবি আমার তামাম জীবন গুনার মধ্যে খাটাইলাম, আমি এখন বালাও বুঝি আর আমি যখন জমিন তুলে বিদায় নিব মারা যাইব আমারে কবর রাখবাই, আল্লাহ আমার কবর দুজখের আগুন ঢালিয়া দিলাইবা। ও বিবি আমার কবর তলে দুজখের আগুন সরাইবার কোনো ব্যবস্থা আছে? বিবিয়ে ফরমাইল, স্বামী তোমার দীর্ঘদিন আমি জমিল ফজরের সময় এসার সময় গরম পানি করিয়া খাটলির মধ্যে ভরিয়া দিলাম, তোমার জগর মধ্যে দিয়া কইলাম, ও আদরের স্বামী দয়া করিয়া জমিল গরম জলদি উজু করিয়া নমাজ পড়িলাম। ও আদরের স্বামী একটা দিন তোমার জমিল নমাজ পড়ানো আমার জন্য সম্ভব হইছে না। মদরসাত ওয়াজ হইল, ওয়াজর মহফিল গেলাই না, কোনো সদকা দিলাই না, খয়রাত জমিনও করলাই না, জমিনও জাকাত আদায় করলাই না। ও স্বামী এখন তুমি যখন মারা যাইবাই আমি তোমার কবর তলে দুজখের আগুন সরানোর কোনো উপায় নাই। তবে একটা জিনিস হইল, এই জমিনও তুমি আল্লাহর ইবাদত করো আর আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাইবা। আমার বুজুর্গণ আল্লাহর বান্দা কইল, বিবি আমার বিশ্বাস হইল একটা জিনিস, আমি কিছুদিনের ভিতরে জমিন তলে মারা যাইব, যে বেমারে পড়লাম বুঝিয়া। ও বিবি আমার জমিনে কোনো সন্তান আদি নাই, মেয়ে সন্তান আছে, ছেলে সন্তান নাই। আমার একটা ওসিয়ত হইল, তুমি এখন জমিন গর্ভ ধারণ করে লাইছো, আমি মারা যাওয়ার পরে জমিন যখন সন্তান তুমি প্রসব করবাই, যদি এই সন্তানটা ছেলের সন্তান হয়ে যায়, আমার ওসিয়ত হইল এই জাদুরে সুন্দরভাবে জমিন লালন পালন করিও। আমার জাদু যখন জমিন সামান্য বড় হইব, ইগুরে তুমি নিয়া তুতারব ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার মধ্যে এডমিশন দেবাই ভাই। বিবি কইলা, ও স্বামী আমি যদি তুতার বল মাদ্রাসার মধ্যে যে কোনো মাদ্রাসায় এডমিশন দেবাই তোমার কি ফায়দা হইব? বলে আমি শুনছি আমার জাদুমণিয়ে যখন জমিনও পড়াশোনা করব, সন্তানের পড়াশোনার কারণে আল্লাহ মা বাবার কবর কোনো সময় দুজখের আগুন দিতে আল্লাহ। কয়েকদিন পরে আল্লাহর বান্দা মারা গেছে, আল্লাহর বান্দারে দুজখের মধ্যে নিক্ষেপ করইল, আযাব দেওয়া হল। কয়েকদিন পরে বিবির ঘরে একজন ছেলে সন্তান জন্ম নিছইল, মা জননী জমিন লালন পালন করইল, সামান্য বড় হইছইল, সামান্য বুঝদার হইছইল। বুঝদার হওয়ার পরে একদিন মা জননী ওলা একটা মাদ্রাসার মধ্যে আনিয়া কইলা, ও মাদ্রাসার হাফিজ সাহেব আমার জাদুর বাবা জমিল নাই, তার বাবার একটা ওসিয়ত জমিল ছিল, যদি কোনো ছেলে সন্তান জন্ম হয় আমি দিনই মাদ্রাসার মধ্যে পড়াইতাম। কোন কারণে? বলে তার বাবার কবরের মধ্যে সামান্য লাভ হইব। ও সময় হাফিজ সাহেব ফরমাইল, বই তুমি চিন্তা করিও না, তোমার জাদুরে দিনই মাদ্রাসার মধ্যে এডমিশন করাইলাম। বাইরে বাস্তব হতাইটা বানাইল, বানুমাটি কমতা নাই, কোনো কিসা নাই, ঘটনা নাই। এরপরেও জমিনো মানুষে জমিনো আল্লাহরে ডরাইনি। আল্লাহর বান্দার কবরের দুজখের আগুন ডাইরেক্ট দেওয়া হয়ে গেছে। আল্লাহর বান্দি যখন জাদুমণিরে মাদ্রাসায় এডমিশন দিলা, ও সময় হাফিজ সাহেব ফরমাইল, জাদুমণি তুমি এখন কও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওই সময় জাদুয়ে ফরমাইল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার ফরমাইল, বাবা তুমি দেরি করিও না, আবার কও বিসমিল্লাহির রাহমানির রহিম। এই দুধুর শিশুয়ে যেমনি আল্লাহর নাম রহমান এবং রহিম উচ্চারণ করলো, আল্লাহ জানাইলা, ও মালাইকা চলিয়া যাও, আমার অমুক বন্দার কবর তলে অতি সত্তর দুজখের আগুনটা সরাইলাও। জুড়ে বলো সুবহানাল্লাহ। ফেরেশতায় জানাইলা, আয় আল্লাহ কোন কারণে দীর্ঘদিন ধরে আপনার অর্ডার মানিয়া তোমার বন্দারে দুজখ আযাব দিতেছে, আয় আল্লাহ এই মুহূর্তে কোন কারণে তোমার বন্দারে সরাইব? আল্লাহ ফরমাইল, ও মালাইকা তোমরা জানো না
আমার বন্দায় তামাম জীবন জমিন গুনার মধ্যে খাটাইলো, আমার নাফরমানি করে আইছে, কিন্তু আমার বন্দায় জমিনও ভালো একটা ওসিয়ত করছে। তার জমিনও দুনিয়া হওয়ার পরে একজন ছেলে সন্তান পাইছে। আমার বন্দায় ওসিয়ত করছে মাদ্রাসার মধ্যে পড়াইতা। এই বাচ্চা জাদুমণি মাসুম বাচ্চা খর বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম রহমান এবং রহিম হইতেছে। আমি আল্লাহ যদি তার বাবার জীবনের গুনাহ মাফ করিলা, তার বাবারে যদি আমি আল্লাহ দুজক তুলে বাইরে করিলাম, তাহলে কোন মানুষে আমার বন্দারে দুজক তুলে বাইরে করে লাইবা। ও ফিরিস্তা, আর দেরি করিও না, তোমরা অতি সত্তর আমার বন্দার কবর তলে দুজকের আগুনটা সরাইলা। মাদ্রাসাত পড়িলে লাভ আছে নানি? ভাই আইন জমিনও খেদমত করিও, মাদ্রাসার খেদমত করিও, সাহায্য সহযোগিতা করিও, লাভ হইব। খিত হইব, লাভ হইব। তুমি মারা যাইবাই যদি এলাকার মধ্যে নবীর বাগান মাদ্রাসা থাকে, তুমি বেমার ফলবাই, মুসিবত ফলবাই, টেলিফোন মারিয়া কইবাই হাফিজ সাহেব মাদ্রাসা তো সৈন্য বলে জিও বাসাই আছে, বলে তালেবা সৈন্যি বলে তালেবাই ফলিদরা কইবাই ও হাফিজ সাহেব আমার বাবার চক্রাতুর সময় লাগছে, আমি অনুরোধ করি আর আমার বাবা জানোর জন্য সামান্য খতম ফলিলাম। ফলেন না ইলা খতম ফলাইও, লাভ হইব। তালে বলিলিমে ফলিবা, বাইরে তালে বলিলিম। এমন সম্মানী আল্লাহ তারারে জমিনও সম্মান দিছেন। যদি কোনো মানুষের জমিনও কোনো তালে বলিলিম রে জাকিরে খাওয়ায়, আল্লাহ বন্দার রিজেকর বরকত জমিনও বাড়াই দিলেন। সুবহানাল্লাহ। বাড়াই দেন নানি? আল্লাহ জমিনও রিজেক বাড়াই দেন। জমিনের মধ্যে রিজেক বাড়িয়া যাইব। এর কারণে আমার বুজুর্গণ কোরআনের খেদমত করিও। কোরআন শরীফের মধ্যে কোনো শক সন্দেহ নাই যে মানুষে জমিন কোরআন শরীফের লগে মায়া লাগাইবাই, কাল কিয়ামতের ময়দানে এই কোরআন শরীফে সুপারিশ করে জান্নাতে লইয়া যাইব। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, মানুষ যখন কিয়ামতের ময়দানে বাইর হইবা, কোনো মানুষের নেকি দিয়া সাহায্য করা সম্ভব হইতো না, হইবনি। আমি নজরুলেও দেওয়া সম্ভব নাই, আপনারাও আমারে দেওয়া সম্ভব নাই। বাইরে আমি নজরুল, আপনার হইল সামান্য দূরের ব্যাপার। যে মায় জাদুরে 10 মাস 10 দিন পেটের মধ্যে গর্ভধারণ করছ, সন্তান জন্মের সময় মা জমিল বেউস হয়ে গেলা, ও জাদু কিয়ামতের ময়দানে মার কাছে গিয়া হইব, মা গো আমি তোমার জাদুমণি একটা লেকির কারণে লটে গেলাম। ও মা তো তার বন্ধুর জমিন তলে আমার শাহবাজার জমিন আটি লইয়া গেলাই, আমি বেমার পড়লাম হাইলাকান্দি তনে শিলচর গঙ্গুর মেডিকেল নিলাই। ও মা জমিন আমার কারণে ঘুমাইলাই না, জমিন কষ্ট করলাই, আইস তোমার জাদুমণি একটা নেকির কারণে হাসরের ময়দানে লটটিলাম। ও মা জননী তুমি একটা নেকি তোমার জাদুমণিরে দিয়া দেও। বাইরে মায়ে চাইয়া কইবা, ও জাদুমণি তুমি কোন জায়গা তুলে আইছো? আমি পরিচয় পাইছি না, বাবা জমিন আমার কোনো ছেলে সন্তান ছিল না। কোন কারণে? আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ইলা আখির লায়া। বাবার দ্বার যাইবাই, বাবাই তোমার ছেলে বলিয়া হিসাব করতা নাই, বাবাই ছেলে বলিয়া স্বীকার করতা নাই, অবশেষে বিবির কাছে গিয়া কইবাই, ও বিবি তোমার জন্য শাহবাজার বাজারও খরচ করাত আসলাম, হাইলাকান্দি টাউনও গেলাম, মাগরিবের আজান দিলা, মাগরিবের নামাজ বন্ধ করলাম, তোমার লগে মেনু শাড়ি লোয়াত গিয়া। ও বিবি সেই দিন যদি জমিল আমি মাগরিবের নামাজ পড়ি লাইতাম, হয়তো রব্বুল আলামিন আমার একটা নেকির মালিক বানাইলা হলে। আজ একটা নেকির কম থাকার কারণে আল্লাহ আমারে দুজখের মধ্যে ফাটাইছে। ও বিবি আমি অনুরোধ করি আর আমার একটা নেকি দিয়া তুমি হাসরের ময়দানে সাহায্য করে লাও। বাইরে তোমার বিবি কইবা, ও ভাই তুমি তোমার কোনো পরিচয় ভাই আর না, ই জমিন আমার কোনো স্বামী জমিনের মধ্যে ছিল না। ইকানো নিয়ে আজ গরো গিয়া হইতাইনি আর কিতা খাবাইতাম তোরে হাসরের মাঠে জামাইও গছিতে না। আচ্ছা না না, কিয়ামতের দিন সবার জবানে দিয়ে একটা শব্দ বাইর হইব, নাফসি নাফসি নাফসি। খালি আমরা নাই 1,23,000
998 জন নবীর জবান মোবারক দিয়ে বাইর হইব নাফসি নাফসি নাফসি। একজন নবী জমিনও ছিলেন যে নবীর কিয়ামতের ময়দানে জবান মোবারক দিয়ে বাইর হইব রব্বি হাবলি উম্মতি উম্মতি। আয় আল্লাহ কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতিরে আপনি মওলায় মাফ করিয়া দিও। এর কারণে আমার বুজুর্গণ কিয়ামতের ময়দানে খেউ খেউরে সাহায্য করতে নাই সারাই ডরাইবা। আই আমার অবস্থাটা কি রকম হইবা আমি তো জানি না। আল্লাহর হাবিবে ফরমায় ও বিপদের সময় কিয়ামতের ময়দানে দুইটা জিনিসে সুপারিশ করব। ইয়া রাসূলুল্লাহ কোন দুইটা জিনিস হইলাও? আল্লাহর হাবিবে ফরমায় ইয়াকুলু সিয়াম, বাইরে জমিনের মধ্যে রোজা ধরবাই, ও রোজায় কিয়ামতের ময়দানে তোমার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। হে সুপারিশ করব, হে সুপারিশ করব রোজায়। ও আগামী মাস ভাদ্র মাসে রোজাই বউ রোজা মাস। কিয়ামতের ময়দানে রোজা তোমার সামনে আল্লাহর সামনে বাইর হইব। বাইর হইয়া কইব আয় আল্লাহ তোমার বান্দারে কিয়ামতের ময়দানের জন্য তো জায়গা দেও। আল্লাহ জানাইবা হে রোজা আজ কিয়ামতের ময়দানে আমার বান্দা বান্দির জন্য কোন কারণে সুপারিশ করো। আল্লাহর হুকুম হইব রোজার জবান খুলিব, রোজায় কইব আয় আল্লাহ ইয়াকুলু সিয়াম আই রব্বি ইন্নী মানাইতু তাম। আয় আল্লাহ তোমার বান্দার জন্য এই কারণে সুপারিশ করিয়া তোমার বান্দার কোনো তরকারির মধ্যে কোনো অভাব ছিল না, খানের মধ্যে কোনো অভাব ছিল না, সমস্ত জিনিস জমিনের মধ্যে ভরপুর ছিল। আয় আল্লাহ তোমার বান্দায় জমিনে কোনো মানুষরে ডরাইয়া নাই, কোনো মানুষরে দেখাইবার জন্য নাই, একমাত্র তুমি আর তোমার নবীরে রাজি করার জন্য তোমার বান্দায় জমিনে 16 ঘন্টা উপবাস হইয়া আমি রোজারে ধরছে। আজ কিয়ামতের ময়দানে রোজায় সুপারিশ করিয়ার তোমার বান্দা বান্দির আপনি মওলার জন্য তো জায়গা দেও। জুড়ে বলো সুবহানাল্লাহ। আরেকটা জিনিসে সুপারিশ করব, সেই জিনিসের নাম হইল কোরআন শরীফ। কোনটা? কোরআন শরীফ। রাসূলুল্লাহ ফরমান ইয়াকুলুল কোরআন, কিয়ামতের ময়দানে কোরআন শরীফে আল্লাহর দরবারে নিবেদন করব আয় আল্লাহ তোমার বান্দা বান্দিরে আপনি মওলায় মাফ করিয়া দিও। আল্লাহ জানাইবা হে কোরআন হে কালামুল্লাহ কোন কারণে কিয়ামতের ময়দানে সুপারিশ করো। কোরআন শরীফের জবান খুলিব, কোরআন শরীফে কইবা ইয়াকুলুল কোরআন আই রব্বি ইন্নী মানাতুল্লাহ। আয় আল্লাহ তোমার বান্দা বান্দির জন্য সুপারিশ করিয়া তোমার বান্দায় জমিনো রাত্রে এশার নামাজ পড়িয়া যত সময় পর্যন্ত আমার তেলাওয়াত করছে না, তোমার বান্দায় জমিনো খানা খাইছে না। আয় আল্লাহ তোমার বান্দায় জমিনো আমার ওলা মায়া করলো, আমার ওলা জমিনের মধ্যে ইজ্জত দিল, সম্মান করলো। আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার বান্দায় তুতার বন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা আমারে বড় সম্মান দিল, আমার তেলাওয়াত করাইলো। তোমার বান্দায় টাকা দিয়া পয়সা দিয়া বিভিন্ন ধরনের জিনিস দিয়া সাহায্য করলো। আজ কিয়ামতের ময়দানে তোমার বান্দার জন্য সুপারিশ করিয়ার আল্লাহ তোমার বান্দা বান্দির জন্য তো জায়গা দিও। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আল্লাহর নবী কইবা ফাশাফিনি ও ফেরেশতা হল আর দেরি করিও না, আমার বান্দা বান্দির তোমরা জন্য তো লইয়া যাও। জুড়ে বলো সুবহানাল্লাহ, আরো জুড়ে হো সুবহানাল্লাহ। এখারে মাথো না ব্যবহার কিতাব বুঝবাইছি না, বুড়া লাগেননি? ও ইতা আওয়াজ হইতায় না, বুঝবাইছ নি? তা বহুত ইনো তো লম্বা কিসার ঘটনা হইয়াল না। আরেকটা সুন্নতর কথা হইয়া বিদায় নিমু। আমার বাড়িতে খুব সমস্যা আপনারা বুঝবাইতা, এর কারণে আমি ওয়াদা দিলেইছি সবে, আমি ওয়াদা মিশতেছি না। 100 ঘন্টার উপর হইয়া আসছি। আমি কিছু সময়ের ভিতরে দোয়া করবো। আর হজরত মৌলানা তসলিমউদ্দিন সাহেব থানে হাফিজ সাহেব তুলা কল করেন, খুব সুন্দর ওয়াইজ আমার ভাই হজরত মৌলানা তসলিমউদ্দিন সাহেব ত্রিপুরা হইলার শর্তনে আইসেন। আপনারা সামনে দীর্ঘ সময় আলোচনা করবা। আর আমি যে আলোচনা করি আর ইতা বালা লাগেননি, বুঝবাইয়ান না? আমি অত লম্বা ঘটনা যেইয়াল না ভাইয়া, আমার লোকে দোয়া করবা। আর সারার কাছে অনুরোধ হইল আমার বাবার লোকে তোলা আপনারা দোয়া করবা, আল্লাহ যাতে বেমারের শিফা করতা, সেতে কামিলা আতা করতা, আল্লাহ হায়াত বাড়াইতে সারাই আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গণ, এই কোরআন শরীফ, কোরআন শরীফের মধ্যে তো ফজিলত, তো বরকত।
জমিনের মধ্যে মানুষের রমজান মাস রোজা ধরব, রোজা ধরিয়া মানুষের গীবত করিও না, জমিন মানুষের শিকায়ত করিও না, তোমার রোজা জমিন বরবাদ হয়ে যাইব। বাইরে জমিন মাদ্রাসার খেদমত করিও, সদকা খয়রা দিয়া সাহায্য করিও, আল্লাহ তোমার একটাল গানটা ছুটাই দিবা। জমিন মা বাবার খেদমত করিও, মা বাবার সেবা করিও। মা বাবা যদি সন্তানের জন্য রাজি হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য রাজি হইবা। আর যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায়, মনি রব্বুল আলামিন তার জন্য নারাজ হয়ে যায়। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, আল জান্নাতু তাতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে। অর্থাৎ যদি জমিন মা বাবারে রাজি করিয়া চলিয়া যাও, তুমি মারা যাইবাই, আল্লাহর জন্য পাইবাই, কোনো অসুবিধা নাই। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমাইলেন, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদি, যার উপর তার মা বাবা রাজি হয়ে যায়, আমি মনি রব্বুল আলামিন তার জন্য রাজি হয়ে যাই। যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায়, আমি মনি রব্বুল আলামিন তার জন্য নারাজ হয়ে যাই। এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হাবিবে ফরমাইলেন, সদকাতু তারুদ্দুল বলা ও তাজিদু ফিল উমর, সদকা দিলে আল্লাহ আপদ বিপদ বলা মুসিবত সরাইলাই, ও তাজিদু ফিল উমরি, আল্লাহ জমিনও তোমার হায়াত বাড়াই দেন। জোরে বলো সুবহানাল্লাহ। বাইরে বেমার ফলবাই, মুসিবত ফলবাই, সমস্যায় ফলবাই, আল্লাহর রাস্তায় সদকা করো। সদকা দেওয়ার কারণে আফত বিপদ বলা মুসিবত আল্লাহ সরাই লইবা। আল্লাহর হাবিবে ফরমাইলেন, জান্নাতু দারুল আসকিয়া, জান্নাত হইল ও ধরনের মানুষের জন্য যারা জমিন ও আল্লাহর রাস্তায় সদকা খয়রাত করিলেন, তাদের জন্য স্থায়ী হইল জান্নাত আবাস ভূমি। জুড়ে বলো সুবহানাল্লাহ। অনেক মা শুনে করে মা নাই, অনেক বাবা শুনে করে বাবা নাই। আমি দোয়া করব যার মা বাবা শুনে আল্লাহ হায়াত বাড়াইবা, আর যার মা বাবা জমিন নাই অন্ধকার কবর, আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইতা। আল্লাহর হাবিবের বাগান দিনী প্রতিষ্ঠান মাদ্রাসা ওলা একজন মানুষ চাই, আল জামিয়াতুল ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার মধ্যে ওলা একজন ভাই চাই, আল্লাহর হাবিবের বাগান 1000 টাকা দেও। আমি দোয়া করব আল্লাহ তোমার যত আকটাল গাঁট আছে তামাম রে ছুটাই দিবা। তোমার মা বাবা যদি দেখুন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মা বাবা মারা যায় তাদের কবর আল্লাহর জন্য তোর বাগান বানাইবা। আল্লাহর বন্ধ হল মাত্র 1000 টাকা একজন মানুষে দেও, 1000 টাকা দেও। একজন ভাই হাত খান তুল, আমার বাইরে জমিনও বহুত সময় ভাই ভাই কত টাকা কত পয়সা ও কারলে চলিয়া যায়। বাইরে জমিন আল্লাহ দনের মালিক বানাইলা, জনের মালিক বানাইলা, কিন্তু যখন জমিন তোলে মারা যাইবাই, তোমার সঙ্গে কোনো জিনিস যাইতো নাই, টাকা যাইতো নাই, পয়সা যাইতো নাই, একটা জিনিস তোমার সঙ্গে কবর যাইব, সেই জিনিসের নাম হইল মন। একজন মানুষে হাত তুলে আমার 1000 টাকা এখন থাকলে হইব, না থাকলে পরে দিবাই। আল্লাহর হাবিবের বাগান এই মাদ্রাসা খানো 1000 টাকার একজন মানুষে দেও। আমি দোয়া করবো আল্লাহ জমিন তোমার পকেটে কোনো দিন খালি বানাইতা নাই, নাই মাশাআল্লাহ। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই ফিসনের ভাই নাম কিতা? সাইবুর রহমান। আইয়ুব আপনার নাম? আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব আইয়ুবুর রহমান সাবর 1000 টাকারে কবুল ফরমাও। আয় আল্লাহ 2 নম্বরে আমার আরেক ভাই সেলিম উদ্দিন আনসারী সাবর পক্ষ থেকে আরো 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দা 10 জনের সরকারে কবুল ফরমাও। তোমার বন্দা আলোর সরকার কারণে আনেওয়ালা আফত বিপদ বলা মুসিবত তামাম তোরে হেফাজত ফরমাও। তোমার বন্দা গণর মা বাবা যদি দেখুন আল্লাহ হায়াত বাড়াও, আর যদি মা বাবা মারা যায় তাদের কবর জন্য তোর বাগান বানাই দেও। আয় আল্লাহ তোমার বন্দা বান্দি হলোর জমিন আখেরাত কোনো গাটু আপনি মৌলাই একটাইও না। আয় আল্লাহ তোমার দমনদার ফগেলতে জমিনও খালি বানাইও না।